রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা কি? অষ্টম শ্রেণীর শুরুতেই এই চ্যাপ্টারটা শুরু। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করব, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে। আজকে টপিকস নাম্বার 1-এর মধ্যে আছে প্যাটার্ন কি। গণিতে প্যাটার্ন বলতে যেটা বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করা। প্যাটার্ন যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর এবং সহজবোধ্য করে তোলে। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে 1, 4, 7, 10, 13 এগুলো হচ্ছে 3 করে বৃদ্ধি পাচ্ছে। 1-এর পর 4, 3, 4-এর পর 7, 3। পার্থক্য হচ্ছে 3। হ্যাঁ, তাহলে আমরা এভাবে প্যাটার্ন করা হয়। যেমন 2, 4, 8, 16, 32 প্রত্যেকটা প্যাটার্ন এখানে প্রতি পদ পূর্ববর্তী পদের দ্বিগুণ করে বাড়ছে। এরপরে আসি টপিক নাম্বার 2-এ স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা সবাই জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে এক অথবা সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে তাকে কেবলমাত্র মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3ও সেম, 1 দ্বারা যায়, 3 দ্বারা যায়। 5 1 দ্বারা যায়, 5 দ্বারা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে। 7 1 দ্বারা যায়, 7 দ্বারা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এখানে মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের ভিতর স্বাভাবিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি জানতে পারলাম। এরপর আসেন আপনার ক্রমিক সংখ্যা। যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করে যদি পরবর্তী ক্রমিক সংখ্যা পরবর্তী সংখ্যাকে যেটা পাওয়া যায় সেটাকে ক্রমিক সংখ্যা বলা হয়। যেমন 2, 3, 4, 5 এইভাবে। আর ফিবোনাক্কি সংখ্যা কি? পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। যেমন 1-এর সাথে 2 যোগ করলে 3, 1 2 এরপরে 3, 2 3 2 3-এর পরে 5। এভাবে করে ফিবোনাক্কি সংখ্যা ধরা হয়, মানে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এই ধরনের অনুক্রমকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা প্যাটার্ন কী শিখলাম, স্বাভাবিক সংখ্যা কী শিখলাম, মৌলিক সংখ্যা কী শিখলাম, এরপর ক্রমিক সংখ্যা কী শিখলাম, ফিবোনাক্কি সংখ্যা কী শিখলাম। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।